गुड मॉर्निंग स्टूडेंट। আমি আগের ভিডিওতেই দিয়েছিলাম কস্ট অ্যান্ড ট্যাক্সের ইনকাম ফ্রম আদার সোর্সেস বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশন পেজ S65 সামস নাম্বার 6 এর C रोमान 3 तो इनकाम फ्रॉम अदर सोर्सेस 3 नम्बर अंकटा साजेशने 3টা অঙ্ক দিয়েছে আমি দ্বিতীয়টা করিয়েছি একটা খুবই সোজা নিজেরা পারবে না পারলে আমি করিয়ে দেব দুইটা দেখিয়ে দিয়েছি এবার তিনেরটা দেখাচ্ছি রোমান 3 এখানে কারো নাম নেই ইনকাম ফ্রম আদার সোর্সেস কারো নাম নেই আগেরটাই ছিল সি এস চক্রবর্তী এটাতে কোনো নাম নেই তাই ডট ডট দিলাম তোমরা যখন পরীক্ষার কোশ্চেন পেপারে নাম পাবে এখানে নামটা দিয়ে দেবে ঠিক আছে তো দেখো কিভাবে করবে ইনকাম ফ্রম আদার সোর্সেস অঙ্কটা কিভাবে করতে হয় রোমান 1 এ বলেছে ইনকাম ফ্রম হর্স রেস এখানে এ দাও লেখো ইনকাম ফ্রম horse race income from horses net of tax (30%) ঠিক আছে তাহলে যে টাকাটা আছে 63000 into 100/70 একবারে করে নাও দেখো কত হচ্ছে ক্যালকুলেশন করে 90000 কি করে হচ্ছে 63000 প্লাস ট্যাক্স তাহলে বাকিটা 27000 ট্যাক্স গেছে 30% ঠিক আছে এইভাবে করে এটা বার করে নেবে বাকিটা ট্যাক্স অ্যাড ট্যাক্স করে নেবে ঠিক আছে গ্রস অ্যামাউন্ট গ্রস ইনকাম ফ্রম হর্সেস এটা গ্রস অ্যামাউন্ট গুলো নেবে তোমরা যখন আদার ইনকাম করবে গ্রস ভ্যালু গুলো নেবে নেট ভ্যালু গুলো নেবে না নেট থেকে গ্রস কিভাবে করতে হয় এইভাবে করবে এর সাথে দেখো এক্সপেন্সেস ইনকার্ড অফ আর্নিং অফ দা সেড ইনকাম এই ইনকাম করতে গিয়ে কিছু এক্সপেন্স আছে তোমরা জানবে হর্স রেসের ক্ষেত্রে এই এক্সপেন্সটা আসবে না একদম লাস্টে ডিতে দেখো হর্স রেসের উপর আরেকটা এক্সপেন্স আছে মেইনটেনিং সাচ expenses for maintaining চার্জটা আসে এটা তো মেইনটেনিং চার্জ না তাই এই এক্সপেন্সটা আসবে না তোমরা বসিয়ে দেবে তারপরে দেখো বি তে আছে ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক interest from post office savings bank post office সেভিংস ব্যাংক ঠিক আছে এটা একসাথেই আছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক কত আছে দেখো সেটাই পাশেই লিখে দাও সেভিংস ব্যাংক ওখানে আছে তোমার 8700 এখানে বলেছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক 8700 ইন্ডিভিজুয়াল, ব্র্যাকেটে বলেছে ইন্ডিভিজুয়াল।
যদি ইন্ডিভিজুয়াল হয় এর থেকে ডিডাকশন হবে 3,500, যদি জয়েন্টলি হয় লেস হবে, ডিডাকশন হবে 7,000। জয়েন্টলি হলে ডিডাকশন 7,000, ইন্ডিভিজুয়াল হলে 3,500। তো লেখো লেস ডিডাকশন লেস ডিডাকশন 3,500 মাইনাস করে দাও 5,200। ঠিক আছে, নেক্সট সি তে আছে দেখো ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটি। ফ্রম government security, interest from government security, net taxable 10%, net of tax 10%। ঠিক আছে, তাহলে টাকাটা কত আছে 40,500 ইন্টু 100/90। ওরা যে টাকাটা দিয়েছে এটা 90%, 10% ট্যাক্স কেটে নিয়ে দিয়েছে। এটাকে তোমাকে গ্রস অ্যামাউন্ট বার করতে গেলে 100/90 করো, 45,000। ঠিক আছে, এর সাথে আছে কালেকশন চার্জ, কমিশন চার্জ আছে 3,800, লেস কমিশন চার্জ বা কালেকশন চার্জ, কমিশন or collection চার্জ। ঠিক আছে, কমিশন আর কালেকশন চার্জ আছে কত 3,800। ঠিক আছে, তাহলে লেখো 200, 41,200 বসিয়ে দিলে। ঠিক এইভাবেই করবে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে। এবার এসো ডি তে আছে ইনকাম ফ্রম হর্স রেস গিভেন অন হায়ার। ঠিক আছে, আবার এসছে ইনকাম ফ্রম হর্স রেস, ইনকাম ফ্রম হর্স রেস আবার দিয়ে দিয়েছে 1,52,000, ডাইরেক্ট গ্রস অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1,52,000 ডাইরেক্ট দিয়ে দিয়েছে। এর থেকে মেইনটেনেন্স এক্সপেন্সটা লেস হবে, লেস মেইনটেনেন্স। মেইনটেনেন্স এক্সপেন্স, মেইনটেনেন্স এক্সপেন্স আছে 7,800 মাইনাস কর, এসো 200, হাতে 1, 7 থেকে 8, 8 আছে 12 হবে 4, 5 থেকে 1 গেল 1। তাহলে এইভাবে করবে। ঠিক আছে, এবার এটা টোটাল করো, 2 4 6 600 হয়ে গেল, 4 5 5 10 0, হাতে 1, 4 4 8, 4 4 8, হাতে 1 9 9 9 18,
আর 112 2,80,000 দেখো অ্যান্সার আছে 2,80,600 ঠিক আছে। তো এইভাবে অঙ্কটা করে এখানে লিখে দেবে এই সোজাসুজি ইনকাম ফ্রম others sources income from other sources ঠিক এইভাবে প্রতিটা অঙ্ক সাজেশন পেজের আমি করিয়ে দিচ্ছি, কখনো অ্যাকাউন্টস করিয়ে দেব, কখনো ট্যাক্স কস্ট ট্যাক্স করিয়ে দেব, তোমরা দেখতে থাকো আর নিজেরা সলভ করতে থাকো ঠিক আছে। এই টেস্ট পেপার থেকে এইচএস এর আগে পর্যন্ত আমি যতটা পারবো চেষ্টা করব, কারণ আমি একদম সময় পাই না, ব্যাচ শেষ করার পর আমাকে আবার খাওয়া দাওয়ার পর আবার দুপুর থেকে লেগে যেতে হয় রাত অবধি। তো আমি তার মধ্যে যেটুকু আধ ঘন্টা 15 মিনিট টাইম পাবো আমি তোমাদের এক একটা করে দেখিয়ে দেব, যাতে তোমরা প্রত্যেকে উপকৃত হও। প্রত্যেক বন্ধু ভালো করে দেখো, যে বন্ধুদের টিউশন নেই বা যে বন্ধুরা ঠিকভাবে পারছে না তাকে বলো শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখতে, ওর যে চ্যাপ্টার দরকার ও সার্চ করুক, বেরিয়ে আসবে। সার্চ করলে কস্টের বা ট্যাক্সের যে কোনো চ্যাপ্টার ও লিখে সার্চ করুক, বেরিয়ে আসবে। অ্যাকাউন্টসেরও সেম, পুরো এইচএস লেভেলে যত অ্যাকাউন্টস আর কস্ট ট্যাক্স আছে সব আমার দেওয়া আছে, ভালো ভালো 3টে-4টে করে অঙ্ক আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা দেখো, প্র্যাকটিস করো, বন্ধুদের হেল্প করো, বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি খুব উপকৃত হব। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।